আমার পাশের বাড়ির লোকটা মুখটা একটু ভালো কর। আমার টাকায় ঘুরতে যাচ্ছি, আমার টাকায় ফোন নিচ্ছি, এটা খুশি নেই? ঠান্ডা অ্যালাউ করবে কিনা আমাদের অ্যানাদার অ্যাচিভমেন্ট ডেতে? গুড মর্নিং। আমি মাঝে মাঝে যখন ভাবছি এক্সাইটেড হয়ে যাচ্ছে। তো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম কারণ আজকে আমার লাইফে আরো একটা স্পেশাল দিন। খুব এক্সাইটেড কারণ অনেকদিন পর নিজে কিছু একটা অ্যাচিভ করলে সেটা একটা আলাদাই আনন্দ হয়। আজকে আমার সাথে আমার পুরো জার্নিটা তোমরা শেয়ার করো। মতন কারা কারা আছো যারা একটা পিসে তো খাওয়া তো সম্ভব নয়, যার জন্য কিন্তু আমার দুটো স্লাইস থেকে গেছিল, একটা মা খেয়েছে আর একটা আজকে আমি এখন গরম করে এখন আমি খাবো। আর এখানে আমার সকালবেলার ম্যাগি প্রস্তুতি চলছে। পিৎজা খাওয়া যাক, রান্না হতে হতে। খুব গরম, অনেক টেস্টি। এইদিকে চলছে আমার সবজি ভাজা আর এইদিকে আমি করছি ম্যাগি বয়েল। ফ্রাইড ম্যাগি খেতে পছন্দ করি, তাই আমি ম্যাগিটাকে এইভাবে আগে একটু বয়েল করে একদম নুডলসটাকে আলাদা করে নিই। আর ফ্রাই হচ্ছে, তো একদম ফ্রাই একটা ম্যাগি বানাবো আজকের স্পেশাল। দুটো ডিম দিয়ে দিয়েছি, এবার এগুলোকে ভালো করে নাড়িয়ে একদম একটা ফ্রাই বানাবো। একদম ফ্রাই হয়ে গেলে তার উপরে আমি দেবো ম্যাগিটাকে। তো চলো এখন ম্যাগি খেতে খেতে আমি এনজয় করবো আমার শিনচান, যেটা আমার অল টাইম ফেভারিট। এখন বাজে মোটামুটি 4:30 আর 1 ঘন্টা পর আমি ফাইনালি সেই জিনিসটা পারচেস করবো, যার জন্য আমি 2 বছর ওয়েট করেছি। আর চাইলেই যে আগে সেই জিনিসটা নিতে পারতাম না তার নয়, অবশ্যই পারতাম, কিন্তু নেইনি। কারণ বড়রা বলেছে কখনো দামি জিনিস কিনবে তখনই যখন তুমি সেইটা কেনার মতন আরো একটা পয়সা তুমি জোগাড় করে রাখতে পারো, যাতে তোমাকে পরে এটা আফসোস না করতে হয় যে সেটা কিনে কি ভুল করলাম বা এটা এখন না কিনলেও হতো। তো যাতে কোনো রকম আফসোস না হয় তার জন্য একটু দেরিতেই সহি বাট নিচ্ছি। এই যে ইনিও চলে এসছে। তোমাদেরকে যে জিনিস দেখাতে চাই, মানে এখন একটা দুটো এখানে কিন্তু হোয়াইট হেয়ার চলে এসে, লিভার প্রবলেম বা স্বাভাবিকতা 25 এজে চলে এসে, কিন্তু আমার বাবা মা লুক এদিকে এসো, আমার বাবা মায়ের হেয়ার দেখো। বাইরে যাবো, আমার বাবা মায়ের চুল কুচকুচে গেল আর আমার চুলের সামনে গ্রে হেয়ার। এটা কি অবস্থা? কি বলতো, মানে তোমার বয়স হয়ে গেছে। আমার বয়স হয়ে গেছে, আমার বাবা মায়ের নাকি বয়স হয়নি। আমরা সম্প্রতি দেখলাম এসআইএর বাবার বয়স, ছেলের বয়স 58। হ্যাঁ, আমাদেরও এখানে এটাই চলছে, এই ক্যালকুলেশনে চলছে সব। তো এই ক্যালকুলেশনে আমার হেয়ার সাদা, আমার বাবা মায়ের চুল পুরো কুচকুচে গেল। তো চলো মোটামুটি আমার সবাই চলে এসছে। এবার ফ্রেন্ডদেরকেও এক এক করে ফোন করবো, সুন্দর করে রেডি ফেডি হবো। রেডি হয়ে গেছি আর এখন আমরা বেরোবো। বাবা মা একটু পরে আসবে, আমি আর সঞ্জয় আগেই যাবো, কারণ কিছু টার্মস কন্ডিশন রয়েছে, কি কি লাগবে না লাগবে সেগুলো একটু দেখা আমাদের দরকার, যার জন্য আমরা যাবো। গিয়ে আগে সেগুলোকে একটু নিজেরা মিটিয়ে নিই, তারপর ফ্যামিলি ফ্রেন্ডস সবাইকে আমরা ডাকবো। তো চলো যাওয়া যাক। যাদের জন্য আমার সবকিছু, তো বাবার স্থান একটু দর্শন করতে এলাম, আমাকে নিয়ে এসছে। যেহেতু আজকে দিনটাও খুব ভালো, আজকে টুইসডে, আজকে মঙ্গলবার, আজকে হনুমানজির দিন, তো বাবাকে প্রণাম করেই আমি যাবো আমার অ্যানাদার অ্যাচিভমেন্ট ডেতে। ধন্যবাদ প্রভু। আমরা দোকানে গেছিলাম, আমাদের মোটামুটি সব শোনা কমপ্লিট, কি কি ডকুমেন্টস লাগবে কি না লাগবে অ্যান্ড অল। বাবা মাকে আসতে বলে দিয়েছি, বাকি বন্ধুদেরকেও আসতে বলে দিয়েছি, ওরা আসুক, ততক্ষণ আমরা একটা চাটা খাই। সেন্ট জোন্স চার্চের সামনে, চার্চের ভেতরটা দারুণ ভাবে সাজিয়েছে। ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখি চার্চের ভেতরটা দারুণ লাগছে। জানি না ভেতরে এখন অ্যালাউ করবে কিনা, আমাদের অ্যালাউ করে তাহলে একটু ভেতরটাও ঘুরে নেওয়া যাবে। ওয়াও, দারুণ লাগছে দেখতে। যেহেতু আমি 25 ডিসেম্বর সেলিব্রেট করতে পারছি না, আমি এরকম মহল মিস করে যেতাম। ভগবান সাথ দিয়েছে, তাই আমি একটু আগেই দেখে নিয়েছি, যেহেতু আগে থেকে ডেকোরেশন সব কমপ্লিট। এই যে মা বাবাও চলে এসেছে বা আমার ফ্যামিলি চলে এসেছে। আমি এখন এই যে মবি প্লাজার সামনে অলরেডি আমি চুজ করে ফেলেছি, অলরেডি পছন্দ করে ফেলেছি, কিন্তু সবার সাথে আমি আমার আনন্দটা শেয়ার করতে সবাই আসলে আমি একসাথে গিয়ে সবার সাথে গিয়ে আমি এটাকে পারচেজ করবো। এই যে আমার আর একজন অতিথি চলে এসছে, এক এক করে অতিথি ঢুকছে। মালিক বাইরে দাঁড়িয়ে, ঠান্ডা হ্যাঁ আমার লাগবে না, ওই জন্য করেছিল। হ্যাঁ কি বলছি, কি মানে কি গসিপটা কি হচ্ছে এখানে একটু শুনতে চাই। এই গসিপ হচ্ছে, আচ্ছা ঠিক আছে ওকে। ও ছাপো সব, বাবা বাবা তুইও ইউজ করবি রে, এরকম করছিস কেন? মুখটা একটু ভালো কর। খুশি নস তোরা? এটা খুশি নেই, এদের মুখে কোনো হ্যাপিনেস নেই। হ্যাপি তো আমি ইচ্ছা করলে কিন্তু আমি এখনই একটা আইফোন তোমার টাকায় ঘুরতে যাচ্ছি, আমার টাকায় ফোন নিচ্ছি, তখনটা মেমোরি গুলো তো ক্রিয়েট করতে হবে। ফোনটা কেন নিচ্ছি? ঠিক আছে ব্যাস, তোমাদেরও তো ছবি উঠবে, সব তো উঠবে। মা শুধু ফোকটে যাচ্ছে এখানে এখন। বললে আরেকবার বলো শুনি, কি বললে আরেকবার বলো। হ্যাঁ যাবো না, হ্যাঁ এবার তো আবার যেখানে বাবা বললো যে তাহলে ওখান থেকে আমার বেড়াতে যাবো, 4 লাভ মেরে তাক করে ফোনটা হয়ে গেল। এবার কিনতেই হবে, না কিনলে হবে। এই তো চলে এসেছি,
না আমি কি আমার জীবনের ইন্স্যুরেন্স নেওয়ার ফোন যে আমার পুরো ফ্যামিলি চলে এসেছে সবাই মিলে এই আশিস নে মানে বেরো মুখটা বন্ধ কর এই যে আমার সব ফ্যামিলি চলে এসেছে এবার আমি সবার সাথে এটা সেলিব্রেট করব আমি মোবাইলি বাড়িতে সিসিটিভি লাগাতে হবে না তুই পাশের বাড়িতে কোন কথা আমার পাশে সিসিটিভি নেই পাশের বাড়ির লোকটা সিসিটিভি প্রসেসিং চলছে আর এখানে সিসিটিভি গল্প হচ্ছে কমপ্লিট এবার এইভাবে করে দাও আর তো এখানে ভিডিওটা করে দেবো এখন পার্পল খুব সুন্দর ল্যাভেন্ডার না এটা ল্যাভেন্ডার এটা ফাইনালি আইফোন ইউজার্স ফর ল্যাভেন্ডার বল ওকে এ কোন ওশি ধরে বলেছে দাও কেকটা নিয়ে আসো তারপরে ঠিক আছে আমি আগে এই সময়টা পর কামিং এই যে আমার পুরো টিমগণ অপু আমাদেরকে অ্যাডভাইস দিচ্ছে কি কি খাওয়া উচিত কি না খাওয়া উচিত যেখানে উনি দেখায় না এখানে কেকটা কি আমার বলতে পারি তো ভিডিও তো বললাম তাহলে আর কেকটা আমারই আর এই যে আমার 2 বছরের ওয়েট যার জন্য ওয়েট করেছি তাকে নিয়ে নিয়েছি ফাইনালি আমরা কতজন একটা ফোন কেটে এখন 7 জন এসেছি কাটবো কাটলাম হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে আইফোন এতগুলো টাকা আমার শোনা গেল তারা বলতে দে ওকে এবার ফোন থেকে টাকা তুলবো হাততালি ফাইনালি না 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 কাকু কাকিমা বড় হয়ে যাওয়ার পর থেকে জীবনের ছোটখাটো সব ডিসিশনগুলোই নিজে নিতে শিখেছি, কিন্তু সত্যি কথা বলতে সবার সাথে আনন্দ ভাগ করে নেওয়ার মধ্যে যে মজাটা আছে না, সেটা আর কোনো কিছুর মধ্যেই কিন্তু নেই। ঠোস ঠোস গুবু এটা বড় করে আমার ভাই আমার এবার নেক্সট সেলিব্রেশন আমার ভাই হবে জামাল জামাল এক জামালু জামালু কতুর খোল দো মাথা লাগিয়ে তো বাক্সটা জানি না এই যে বড় ফটোগ্রাফার আমাদের কালারটা প্রিটি আছে এমন এক্সপ্রেশন যেখানে মুখটা ভালো লাগবে দেখি দিয়া দিকে তাকে একটুখানি দেখি মুখখানা দেখি আরে মারে আসছে তোর ঢুকতে পারছে না এখানে পাতাকপি আছে না এটা হচ্ছে সেই ব্রহ্ম মুহূর্ত ইয়ে দাদা বিলাই কখন হবে ও ক্যামেরার মধ্যে দিয়ে ক্যামেরার খুলছে এবার দিয়ার ফোনে ভিডিও করবো আমরা সবাই আমার ফোন ফ্রি হ্যালো হ্যালো প্রিন্সেস মানে আমার থেকে এর দাম বেশি আমাকে বেচলে এত দাম পাওয়া যাবে না। আমি বেশি দামি? Thank you. ধন্যবাদ ওনাকে এখন একটু রেডি করা হচ্ছে সুন্দর করে রেডি ফেডি হয়ে যাক উনি চাইলে যে আমি কি নিয়ে আইফোন 17 512 জিবি নিয়েছি আইফোন 17 কারণ 512টা খুব দরকার নাহলে আমার মতো মানুষ দুদিনে স্টোরেজ ফুল করে ফেলে আর সামনে এমন একটা জায়গায় যাচ্ছি যার জন্য আমার খুব দরকার ছিল স্টোরেজটা আর কোয়ালিটিও অবশ্যই যার জন্যই এনাকে নেওয়া এখন সঞ্জয় বেরিয়ে যাচ্ছে আর এই যে আমার ফোন চলে এসেছে আমার কুইন ইনি এখন আমার সাথেই থাকবেন যাকে দিয়ে আমি আমার পুরো ভিডিও এখন তোমাদের সাথে শেয়ার করবো ভিডিও নেওয়া বন্ধ আজকের পর থেকে আইফোনেই ভিডিও নেবো যেটা তোমাদের সাথে শেয়ার করবো আশা করি কোয়ালিটি সবকিছু তোমরা বেটার ফিল করবে সাউন্ড বেটার ফিল করবে যার জন্য তোমাদেরও ভিডিও দেখতে সুবিধা হবে আমারও এডিট করতে তোমাদেরকে দেখাতে বেশি সুবিধা হবে তো যে লোকেশনে আমরা যাবো যার ব্লগ 2-3 দিন পর থেকেই তোমরা পেজে আপলোড দেখতে পারবে সেগুলোর জন্য তোমরা ওয়েট করো আর আমি তোমাদের সাথে শেয়ার করবো তো আমার সাথে আমার পুরো জার্নিটা তোমরা কন্টিনিউ করো টাটা এটা হচ্ছে দিয়াদির ফোনে ফার্স্ট ব্লগ এটা দিয়াদি ফোন কিনেছে তার জন্য আমরা ব্লগ বানাচ্ছি কিন্তু ক্যামেরার সেটিংস করা আরে করে নি তো কি হয়েছে আমি তাদের ব্লগ